ফ্লাইট ফুড তো সেন্টারে তো ফোন করবি তাহলে ফ্লাইট ফুড কে দিয়েছে হ্যাঁ বন্ধুগণ, আমরা আজকে এখানে মিলিত হয়েছি। আমরা দীর্ঘ 1 মাস ধরে বাড়ি ছাড়া, শান্তির বাজারের যে সমস্ত কার্যকলাপের জন্য আমাদের বাড়ি থেকে বের হয়ে 1 মাস যাবত আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি। আসলে মূল কাহিনী হলো, আমি একটা টেন্ডার নিয়েছিলাম শান্তির বাজার পিডব্লিউডি থেকে। তো আমার টেন্ডার পারপাসে কিছু দুষ্কৃতীরা আমার কাছ থেকে 28 লক্ষ টাকা দাবি করছিল। তো আমি 5 লক্ষ টাকা প্রথম দিয়েছিলাম। টেন্ডারটা হচ্ছে 2/7/2024 এর টেন্ডার। আমি গত 28 তারিখে আমার কাছ থেকে জোরপূর্বক 5 লক্ষ টাকা নিয়ে যায় এবং আমাকে ধমক দেয়। ফোন রেকর্ডিং পর্যন্ত আছে আমার কাছে। আমার কাছ থেকে আরো 10 লক্ষ টাকা চাইছিল। 28 তারিখে আমার উপর হামলা হয়, আমার বাড়ির উপর হামলা হয়। আমার দাদার একটা আরসিএম শপ আছে, ওইটাও বন্ধ করে দেয়, আমার অফিস রুম বন্ধ করে দেয়। তো আমি কোন রকমের প্রাণ বাঁচাতে আমার স্ত্রীকে নিয়ে আমি ওইখান থেকে পালিয়ে আসি। তারপর আমার বাবা এবং আত্মীয় স্বজন সবাই মিলে ওদের কাছে অনেকবার রিকোয়েস্ট করেছে, ওরা কিছুতেই শুনছে না, কিছু কথাই শুনছে না। ওরা শুধু একটাই চাইছে, ওদের টাকা দেওয়ার জন্য। টাকা না দিলে আমরা বাড়িতে যেতে পারবো না। আমরা অনেক মারফতে আমরা খবর পাঠিয়েছি, আমাদের কথা কিছু শুনছে না। তো গত 8/5/2028 আমার বাড়িতে আবার তারা পুনরায় হামলা করে টাকা দেওয়ার জন্য। আমি তো বাড়িতে ছিলাম না। আমার বাবা মা এবং পরিবার পরিজনকে বিভিন্ন গালিগালাজ করে, হেঁচড়াহেঁচড়ি করে, মারধর করে বাবাকে। আমি এই ঘটনার মূল প্রেক্ষিতে আমি দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করেছি। তারপর আমি থানার দ্বারস্থ হতে গেলাম। আমাকে শান্তির বাজার থানার দ্বারস্থ হতে দেয়নি, দুষ্কৃতীরা আমাকে বাধা দিয়েছে। আমি পরবর্তী সময়ে ওয়েস্ট পিএসে আমি সে মামলা দায়ের করে থাকি। সে মামলা এখন কিভাবে কার্যকরী হবে সেটা আইনের উপর আমি ছেড়ে দিচ্ছি। আর আমি এই মামলার কপি সাউথ এসপি, ওয়েস্ট এসপি এবং ওয়েস্ট ডিজিপি সবার কাছে কপি দিয়েছি। মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছেও আমি কপিটা দিয়েছি। এখন আমাদের একটাই অনুরোধ যে আমাদের অভিভাবক তথা আমাদের রাজ্যের স্বচ্ছ মুখ্যমন্ত্রী আমাদের উপর দৃষ্টি আকর্ষণ করুক এবং আগামী দিনে যাতে আমরা বাড়িতে যেতে পারি, সঠিকভাবে আমরা বাঁচতে পারি। যেহেতু আমরা ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষে আমরা বাঁচতে পারি। একটাই অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে, উনি যেন এই বিষয়টা নজরে নিন এবং আপনাদের মাধ্যমে আমি মুখ্যমন্ত্রী মহাশয়কে এই বার্তা দিতে চাই। ওনাকে জানিয়েছি আমি, আমার দাদা ফোন করেছিল, উনি বলেছেন দেখছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু রিটার্ন অ্যান্সার পাইনি। মন্ডল প্রেসিডেন্টের কাছে আমার বাবা গেছে, আমার আত্মীয় স্বজন, আমার মামা সবাই গিয়ে বলেছে। উনিও একটাই বক্তব্য, উনিও দেখছেন, কিন্তু কিছু এখনো জানাননি। থেকে করছি। না, ওই সময় কি কালচার ছিল আমরা দীর্ঘদিন ওই টাইমটা পাইনি। আমরা যেহেতু এখন শাসক দল বিজেপি আছে, আমরা বিজেপির হাত ধরে কন্ট্রাক্টরি মূলত শুরু করেছি। সরকার পরিবর্তনের সময় আপনারা হ্যাঁ, যুবকদের কর্মসংস্থানের জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা করছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একটাই বক্তব্য দিচ্ছেন স্বাবলম্বী হওয়ার জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রীও প্রতিনিয়ত চেষ্টা করছেন স্বাবলম্বী হওয়ার জন্য। তো আমাদের বেকার যুবকরা
কিছু না কিছু করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে প্রতিনিয়ত। আমরা সরকার আসার পর একটাই, আমরা যে কন্ট্রাক্টর প্রফেশনে গিয়েছি, ঠিকাদার প্রফেশনে গিয়েছি স্বাবলম্বী হওয়ার জন্য, এবং আমাদের যে কাজকর্মগুলো করি ওইখানে অনেক লোক আমাদের কর্মসংস্থান পাচ্ছে, লেবার থেকে শুরু করে বিভিন্ন বেকার যুবকরা ওইখানে কর্মসংস্থান পাচ্ছে। আমাদের এইভাবে যদি দুষ্কৃতীরা এভাবে বকরা আদায় করে কিংবা বাধা সৃষ্টি করে, ওরা সব তো ধীরে ধীরে বেকার হয়ে যাচ্ছে। তো আমাদের শুধু আমাদের প্রতি না, মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমার একটাই আবেদন, বেকার যুবকদের কথা চিন্তা করে সবার কর্মসংস্থানের সঠিক দিশায় যাওয়ার জন্য উনি যেন একটা ব্যবস্থা নেন। আমাদের এই যে সাংবাদিক সম্মেলনে আপনারা যে উপস্থিত হয়েছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আমি শ্রী শুভজিৎ পাটোয়ারি, আমি শান্তির বাজার আমার বাড়ি। আমি বিগত 1 মাস যাবৎ আমার নিজ বাসভবনে যেতে পারছি না। আমার পূর্ত দপ্তর থেকে একটি টেন্ডার পেয়েছিলাম। ওই টেন্ডারটা পাওয়ার পর শান্তির বাজারে কিছু দুষ্কৃতী আমার কাছে 70 লক্ষ টাকা দাবি করে। এই দুষ্কৃতীদের নাম হলো রামপ্রসাদ শীল, অশোক সেন, অসীম মিত্র, ভুবন বিজয় দাস, সুরজিৎ ভট্টাচার্য, স্বপন দেবনাথ, অর্পণ দাস, শান্তনু চৌধুরী, গোবিন্দ চৌধুরী। এরা প্রতিনিয়ত আমাকে হামক ধমক দিচ্ছে এবং গত 23/2/2024 তারিখে প্রথম আমার শান্তিরবাজার সুপার মার্কেট স্থিত আমার মিডিয়া হাউসে যায়, গিয়ে আমাকে ধমক ধমক দিয়ে 70 লক্ষ টাকা দেওয়ার জন্য। আমি যখন বলি যে আমার কাছে এত টাকা নেই, আমার উপর ওরা এবং ওদের সাঙ্গপাঙ্গরা ক্ষিপ্ত হয়। তারপরে 18/4/2024 তারিখে ওরা দলবল নিয়ে আমার বাড়িতে গিয়ে ভাঙচুর করে, হামলা করে। এটার সিসি ফুটেজ আপনারা দেখবেন, সিসি ফুটেজ আছে আমার কাছে। তারপরে 23/4/2025 তারিখে আবার আমার মিডিয়া হাউসে যায়, মিডিয়া হাউসে ভাঙচুর করে, মিডিয়া হাউসটিতে তালা ঝুলিয়ে দেয় এবং জোরপূর্বক আমার কাছ থেকে 50,000 টাকা ছিনিয়ে নেয়। আমি ভয়ভীতি হয়ে টাকাটা দিয়ে দিই। এটা দেওয়ার পরে ওরা আমার মিডিয়া হাউসে তালা ঝুলায়, তালা ঝুলানোর পরে বলে আমাকে 5 দিনের মধ্যে 10 লক্ষ টাকা দেওয়ার জন্য, না দিলে ওরা মিডিয়া হাউসে তালা খুলবে না, এই বলে সেখান থেকে চলে যায়। এবং 8/5/2025 তারিখে আমার বাবার দোকানে গিয়ে ওরা বাবার উপর ক্ষিপ্ত হয়, বাবাকে মারধর করে, গলা চিপে ধরে, বাবাকে প্রাণে মারার চেষ্টা করে এবং বাবার দোকানে লুটপাট চালায়। বাবা কোনো ক্রমে এখান থেকে বেঁচে বাড়িতে যায়। এখান থেকে আমরা ওনাকে হসপিটালে এডমিট করি। হসপিটাল থেকে ট্রিটমেন্টের পরে আমাদের বাড়িতে আবার গিয়ে ওরা হামলা করে রাত্রে বেলা, আমরা বাড়ি ছাড়া হয়ে যাই। এবং আজকে 1 মাস যাবত আমি শান্তির বাজার যেতে পারছি না, আমি আগরতলাতে অবস্থিত। আমি ঘটনাটি নিয়ে যখন শান্তির বাজার পিএসএ জানাতে যাই, দুষ্কৃতীরা আবার আমাকে হামলা করে, আমি শান্তির বাজার জানাতে পারিনি। বাধ্য হয়ে আগরতলা ওয়েস্ট পিএসএ এসে আমি একটা 0 এফআইআর করি এবং এফআইআর মূলে পুলিশ একটি মামলাও নেয়, কিন্তু এখন পর্যন্ত আসামিরা অধরা। গত পরশুদিন আমি যেই জায়গাতে থাকি ওই জায়গাতে একজন দুষ্কৃতী এসে বারবার আমার বাড়ির দিকে নজরদারি করতে থাকে, যার নাম ভুবন বিজয় দাস, এবং ওনার নামে আমি আবার লিখিত কমপ্লেন দায়ের করি পশ্চিম থানাতে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য যেই লক্ষ্যে এগোচ্ছে, দক্ষিণ ত্রিপুরা খুব সুন্দরভাবে সাজছে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কাজই করছে, কিন্তু কিছু কিছু দুষ্কৃতীদের কারণে সরকারের নাম কালিমালিপ্ত হচ্ছে। আমি মুখ্যমন্ত্রীর নিকট দ্বারস্থ হয়েছি, ওনাকে চিঠি দিয়ে জানিয়েছি, ওয়েস্ট এসপি কে জানিয়েছি, ডিজিপি কে জানিয়েছি, সাউথ এসপি কে জানিয়েছি। এখন মুখ্যমন্ত্রীর কাছে আমার করহাতে নিবেদন যে উনি আমার এবং আমার পরিবারের প্রাণ যেন রক্ষা করেন, এই সকল দুষ্কৃতীর হাত থেকে আমাদের যেন রক্ষা করেন। এমন আমি না, আমার সাথে যে আছে প্রশান্ত মিত্র, ওনার সাথেও সেম হয়েছে। ওনার একটা কাজ নেই, ওনার কাছ থেকে 28 লক্ষ টাকা ডিমান্ড করেছে। উনি যখন দিতে পারেননি, ওনার 4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে পালাতে হয়েছে, বাড়ি যেতে পারছেন না। ওনার স্ত্রী বর্তমানে ওনার শ্বশুর বাড়িতে আছেন, উনি নিরুপায় হয়ে এখানে এসেছেন। আজকে আমরা নিরুপায় হয়ে সাংবাদিক বন্ধুদের মুখোমুখি হয়েছি। আপনাদের গণমাধ্যমের মাধ্যমে
আমরা আমাদের বার্তা যেন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পারি এবং জনগণের নিকট খবরটা যেন পৌঁছাতে পারি, এই জন্য আপনাদের মুখোমুখি হয়েছি। নমস্কার। হ্যাঁ, আমার টেন্ডারটা ছিল পিডব্লিউডির, দুটো টেন্ডার ছিল রাস্তা নির্মাণের কাজ, এবং অফিস থেকে বারে বারে আমাকে চিঠি দেওয়া হচ্ছে কাজ বন্ধ হতে। আমার কাজের সাইটে যত মেশিনারি ছিল সব নষ্ট করে দিয়েছে ওরা। টেন্ডারটা ছিল বিবি রোড টু পাইখোলা রোড, আর এটা হলো বিবি রোড টু বিলোনিয়া রোড। দুটো কাজ নিয়ে ওরা এইভাবে মানে দিনের পর দিন গুলিয়া জারি করছে। বিবি রোড টু পাইখোলা। রাজ্যের মুখ্যমন্ত্রী বরাবরই বলছে যে সময়ের কাজ সময়ে তোলার জন্য, যাতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আরো দ্রুত গতিতে আগানো যায়, কিন্তু এই সকল দুষ্কৃতীদের কারণে কোনোভাবেই কাজ করা যাচ্ছে না। ওরা টাকা ছাড়া কিছুই চেনে না। ওরা টাকা না পেলে যে কোনো কিছু করতে পারে, যেমন আমাদের সাথে হয়েছে। আমি ত্রিপুরার নাগরিক হয়ে এখানে আমার জন্ম, এখানে বসবাস, আমার ভিটে বাড়ি ছাড়তে হয়েছে, আমাকে থাকতে দিচ্ছে না। এটাই মুখ্যমন্ত্রীর কাছে করজোরে নিবেদন যে দোষীদের জন্য উনি কড়া শাস্তি দেন, উনি যাচাই করে উনি দোষীদের জন্য কড়া শাস্তি দেন। Flight po sentan itu pun, lalu flight itu